আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, মানুষ দুটি দলে বিভক্ত, এক হচ্ছে ধনী, আরেক হচ্ছে গরিব। ধনী যাদের ধন আছে, গরিব যাদের ধন নেই, মানুষের ধারে ধারে গিয়ে ধন খুঁজে বেড়ায়। প্রিয় দর্শক, শহরের আশেপাশে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা ফকির দেখতে পাই যারা মানুষের ধারে গিয়ে ভিক্ষা করে। এই ভিক্ষুকদের মধ্যে বর্তমান ভিক্ষুক যারা রয়েছেন, কেউ আছেন আসল ফকির, আসল ভিক্ষুক, কেউ আছেন পেশাদার ফকির, পেশাদার ভিক্ষুক। কেউ নিজের পেটের জন্য ভিক্ষা করে, কেউ নিজের অর্থকে জমা করবার জন্য ভিক্ষা করে। কেউ আছেন প্রতিবন্ধী, যার প্রতিবন্ধতা মানুষকে দেখিয়ে ভিক্ষা করে, আর কেউ আছে সুস্থ মানুষ, নিজের প্রতিবন্ধী সেজে মানুষের সামনে ভিক্ষা করে। প্রিয় দর্শক, ঠিক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একজন ফকিরকে দেখাবো যে ফকিরের দু হাত থাকতেই এক হাতকে তার প্যান্টের নিচে ঢুকিয়ে উপর দিয়ে জামা পরিধান করে মানুষের সামনে প্রতিবন্ধী সেজে ভিক্ষা করছে। প্রিয় দর্শক, আপনার আমাকে বোকা বানাতে পারলেও কয়েকজন ব্যক্তিকে বোকা বানাতে পারেনি, যারা এই ফকিরকে ধরে তার শাড়ির বোতাম খুলে আরেক হাত কোথায় আছে সেটা খুঁজে বের করেছেন। প্রিয় দর্শক, চলুন প্রথমে আমরা সেই ফকিরের ভিডিওটি দেখে নেব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ফকিরকে দেখতে পেলেন, ইনি হচ্ছেন একজন পেশাদার ফকির। ঠিক আপনাদের শহরে বা বিভিন্ন গ্রামে গঞ্জে যে ফকিরগুলো আমরা দেখতে পাই, অধিকাংশ ফকিরগুলোই কিন্তু পেশাদার ফকির। প্রিয় দর্শক, এবার আসলে আমরা জানি নেই যে ফকির কাকে বলে। ফকির হচ্ছে যে ব্যক্তি কারো কাছে কোনো বিনিময় ছাড়া অর্থ প্রার্থনা করে, টাকা পয়সা কামনা করে বা চায়, টাকা পয়সা নেই, একই ফকির বলে। প্রিয় দর্শক, এবার আমরা জানবো কোন ব্যক্তির জন্য ভিক্ষা করা জায়েজ আছে আর কোন ব্যক্তির জন্য ভিক্ষা করা জায়েজ নেই। মাসালা হচ্ছে, যে ব্যক্তির কাছে একদিনের খাবার মজুদ আছে, উপস্থিত আছে, এই ব্যক্তির জন্য কারো কাছে টাকা চাওয়া, কারো কাছে ভিক্ষা করা ইসলাম সমর্থন দেয়নি। কিন্তু দেখবেন যে সমস্ত ফকিরগুলো ভিক্ষা করে, সেটা পেশাদার হোক আর অপেশাদার হোক, এই দু শ্রেণীর ফকিরই যখন মানুষের কাছে টাকা চায়, মাথায় টুপি পরিধান করে, মুখে কিছু দাড়ি থাকে, গায়ে পাঞ্জাবি পরিধান করা থাকে, এখানে ধার্মিক সেজে তারপরে ভিক্ষা করে। অথচ ইসলাম যার কাছে একদিনের খাবার উপস্থিত আছে তাকেও ভিক্ষা করতে নিষেধ করেছেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ ঘটনা আছে। সেটি হচ্ছে যে এক ব্যক্তি রাসূলের কাছে কোনো কিছু চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি কুড়াল দেন। যে কুড়ালের বিনিময়ে তাকে বলা হয়, তুমি এবার বনে জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে সংসার পরিচালনা করো, টাকা উপার্জন করে সেই টাকা সংসারের পেছনে খরচ করো, তবুও ভিক্ষে করবে না, কারণ ভিক্ষে করা ভালো নয়। ইসলামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটি জিনিস সবথেকে নিকৃষ্ট হালাল। হালাল কিন্তু নিকৃষ্ট হালাল, যেই হালাল কাজ করলে আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ কষ্ট পান। এক নাম্বার হচ্ছে নিজের স্ত্রীকে তালাক দেওয়া কোনো দোষ ছাড়া। দুই নাম্বার হচ্ছে মানুষের কাছে ভিক্ষা করা। প্রিয় দর্শক, আসুন আমরা যারা ভিক্ষা করে তাদেরকে ভিক্ষা যেন না করে সে ব্যবস্থা করে দেয়, এবং পেশাদার যে ভিক্ষুকরা আছে তাদের বিরুদ্ধে আইনগত প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত ভিক্ষুক যারা, তাদের মান উন্নয়ন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।